বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বেগম খালেদা জিয়াকে জামায়াত ইসলামী, বর্তমান সরকার, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইউনুস তো আছেই, শেখ হাসিনা থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে সবাই, মমতা ব্যানার্জি থেকে শুরু করে সবাই খালেদা জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাচ্ছে। পুরো জাতি তাকে রেসপেক্ট করছে, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাকে অপরাজিত নেত্রী বলছে, আবশ্যিক নেত্রী বলছে। আমাকে যে বিষয়টা অলওয়েজ ইমপ্রেস করে, খালেদা জিয়ার প্রতি আজীবন যে কারণে শ্রদ্ধা থাকবে, তিনি কখনো ইসলামপন্থীদের নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। তিনি কখনো হুজুরদের রাজাকার বলেননি, সাম্প্রদায়িক শক্তি বলেননি, অপশক্তি বলেননি, নিজেকে কখনো প্রগতিশীল, অমুক্তম এইসব হাবিজাবি বলেননি যেগুলো এখন বিএনপি বলে। তিনি ছিলেন পিওর বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন আদর্শ নেত্রী, আদর্শ নারী, আদর্শ মা। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে, পুরো বিশ্ব। কিন্তু বিএনপি কাজটা করল কি? বিএনপির ভুল রাজনীতির কারণে, বিএনপির অপরাজনীতির কারণে আজকে খালেদা জিয়াকে নিয়েও কেউ কিছু গুজব ছড়াচ্ছে বা উদ্ভট কথাবার্তা বলছে, এর দায় বিএনপির। যেমন খালেদা জিয়া আগেই মারা গেছে, এই যে এরকম একজন মহিষী নারীকে নিয়ে এই ধরনের কথাবার্তা শুনতে হবে, এটা খুবই আপত্তিকর, লজ্জার। এখন কেন অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু বলে এবং মানুষ বিশ্বাস করে যে খালেদা জিয়া আগে মারা গেছে, বিএনপি রাজনীতি করেছে তাকে। এই গুজব, এই মিথ্যা কথা কেন মানুষ বিশ্বাস করে? বরং অধিকাংশ মানুষ বিশ্বাস করে। বিখ্যাত সেলিব্রিটি, পরিব্রাজক বনি আমিন থেকে শুরু করে অনেকে এগুলো প্রচার করে বেড়াচ্ছেন। মানুষ বলছে নাটক করা কি দরকার ছিল, যদি এগুলো গুজব। কিন্তু এই গুজব হলো পলিটিক্সের রিয়ালিটির চাইতে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে মানুষের পারসেপশন, এই যে রং পারসেপশন যে খালেদা জিয়া আগেই মারা গেছিল, আমি আরো একটু গবেষণা করেছি, তাতে আরো নিশ্চিত হয়েছি যে না, খালেদা জিয়া আগে মারা যাননি। যখন মারা গেছে তখনই প্রচার করেছে খালেদা জিয়া আগে মারা গেছেন। এটা ছিল মানুষের একটা ধারণা, এবং এই ভুল ধারণার পেছনে বিএনপির ভুল রাজনীতি দায়ী। এটা খালেদা জিয়ার এত সম্মানের মধ্যেও এটা একটু কষ্টের, জিয়া পরিবারের জন্য কষ্টের, অবমাননাকর যে মানুষ মনে করে যে তিনি আগেই মারা গেছিলেন। এখন এই মনে করাটার দায় বিএনপির। কিভাবে? খালেদা জিয়া যখন চরম সংকটাপন্ন, তখন তারেক রহমান হুট করে দেশে চলে আসতেন। তিনি এসেছেন 25 তারিখ, আর 10-15 দিন আগে আসলে এই গুজব বা এই বিভ্রান্তিটা ছড়াতো না। এবং খালেদা জিয়াকে লন্ডন নিবে, অমুক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া, ওগুলো ছিল একটা নাটক। এই নাটক, এই অপরাজনীতি বিএনপি কেন করতে গেল? আর এই কারণেই কিন্তু এই মিসপারসেপশন, এই মহিষী নারীকে নিয়ে আজকে কিছুটা হলো নোংরামি হচ্ছে। এটা কেউ করবেন না প্লিজ, এটা খালেদা জিয়ার সাথে যায় না। আপনি গালিটা বিএনপিকে দেন, নট খালেদা জিয়া। এমনকি জিয়া পরিবারকে এক্ষেত্রে সেফ রাখা উচিত। কারণ জিয়াউর রহমান আজকে জামাত ইসলামী জিয়াউর রহমানের রাজনীতি করছে, এটা আপনাকে মনে রাখতে হবে। ডাকসুদে শিবির জিতেছে জিয়াউর রহমানের স্টাইলে, আর বিএনপি জিয়াউর রহমান থেকে অনেক দূরে, খালেদা জিয়া থেকে অনেক দূরে। অতএব তারেক রহমানের সময় মতো দেশে না আসা, ভারতকে ম্যানেজ করতে টাইম নেওয়া, অথবা আবার যাতে দেশে ফিরে যেতে পারেন, অথবা যুক্তরাজ্যের নাগরিকত্ব, ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে জটিলতা এড়ানো, এই সব কাজ করতে যে খালেদা জিয়ার জন্য মায়ের পাশে ঠিক সময় আসতে পারেননি। বিএনপি এই ভুল রাজনীতি করিয়েছে, যার ফলে আজকে এই অবস্থা। দর্শক, খালেদা জিয়ার মৃত্যুতে জামাত ইসলামী সর্বোচ্চ শোক জানিয়েছে, কিন্তু বিএনপির জন্য লজ্জা যে আজকে এই মহিষী নারীকেও যথাযথ সম্মানের জায়গায় তাদের দল থেকে দিতে পারেনি। অপরাজনীতি করতে যে বিতর্কিত হয়েছে তারা, বিএনপি, নট খালেদা জিয়া। কারণ খালেদা জিয়াকে সবাই সম্মান দিয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমিরে জামাতের গভীর শোক ও সমবেদনা প্রকাশ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 30 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। তো এখানে যে আধিপত্যবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার সংগ্রাম ছিল, সে আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি এখন ওইভাবে দাঁড়াতে পারছে না। বরং তারেক রহমান 2018 সাল নির্বাচনের আগেই ভারতে দূত পাঠিয়ে হুমায়ুনকে পাঠিয়ে বলে দিয়েছেন যে আমরা খালেদা জিয়া এবং জিয়াউর রহমান রাজনীতি থেকে সরে আসবো, মানে ভারত বিরোধিতা করব না। তো এটাও বিএনপির জন্য একটা লজ্জার যে খালেদা জিয়ার আদর্শের উপর বিএনপি ইস্তেকামত থাকতে পারো না। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার শোক সন্তস্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য সম্মান দেখাতে কোনো ঘাটতি নেই। আপনারা জানেন যে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার জানাজা দাফন কাফনের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ ব্যবস্থাপনা এবং সিটিং প্রধানমন্ত্রী, সিটিং প্রেসিডেন্ট মারা গেলে যে আয়োজন খালেদা জিয়ার জন্য সে আয়োজন। জরুরি মিটিং করেছে উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট মিটিংয়ে মির্জা ফখরুলকে ডেকেছেন এবং তিনি জয়েন করেছিলেন। এটা বিরল সম্মাননা বেগম খালেদা জিয়ার জন্য সরকারের পক্ষ থেকে, যেহেতু তিনি সিটিং প্রধানমন্ত্রী না, অথচ প্রধানমন্ত্রী চাইতেও বড় কিছু। ইউনূস মারা গেলেও এত আয়োজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সম্মানের ব্যবস্থা করেছেন, কারণ ইসলামের প্রতি, ইসলামপন্থীদের প্রতি তার ওই অবস্থায় থেকে প্রধানমন্ত্রী হয়েও তার যে আস্থা ছিল এবং শ্রদ্ধা ছিল, আল্লাহ হয়তোবা এজন্য খালেদা জিয়াকে কবুল করেছেন। দেখেন, এখানে অনেকের একটা কনফিউশন দূর করি যে আমরা দোয়া করছি আল্লাহ জান্নাত নসিব করবেন। স্বাভাবিকভাবে যে কোনো মুসলমানের মনে প্রশ্ন আসে যে খালেদা জিয়া তো পর্দা করতেন না, চুল খোলা, ভ্রু ফ্লাক, কত কিছু। এরকম একজন মানুষ, যেটা ইসলামের একদম ফরজ বিধান, তাকে আল্লাহ জান্নাতে দিবে এত দোয়া করেন কেন? দুনিয়া থাকতে হেদায়েতের দোয়া কেন করেন নাই? এটা মুসলমানদের একটা মৌলিক প্রশ্ন, এটা জবাব দিই। দেখেন, অবশ্যই একজন মুমিন পর্দা করবেন, আল্লাহর বিধানগুলো মানবেন, আমরা সেটা প্রত্যাশা করি, এটাই হওয়া উচিত। আমরা সবাইকে নসিহত করছি, নিজেকে সব। কিন্তু কেউ আমল দিয়ে জান্নাতে যেতে পারেন না। জান্নাতে যান, আল্লাহ জান্নাত দেন, আল্লাহ বান্দাকে করুণা করে জান্নাত দেন। সেই করুণাটা কি? যে কোনো একটা আমলের উসিলায়, বিশেষ করে কোরআনে আয়াত আছে যে তোমরা অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। যেমন রিয়াদুস সালিহিনে একটা বড় হাদিস আছে যে বনী ইসরায়েলের যুগের ঘটনা, বড় বড় অপরাধীকে আল্লাহ সামান্য একটা ভালো কাজের জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। তো এরকম যে কোনো একটা ভালো কাজের উসিলায় আল্লাহ যে কোনো একজন পাপী বান্দাকেও সন্তুষ্ট হয়ে জান্নাত দিতে পারেন। আর অধিকাংশ মানুষ জান্নাতেই যাবে, আল্লাহ জান্নাত দিবেন, তার যোগ্যতার বলে যাবেন সেটা না। খালেদা জিয়া ইসলামের জন্য তার যে আলেম ওলামাদের প্রতি তার যে সম্মান ছিল, এতিম গরিবদের প্রতি তার যে, অথবা প্রধানমন্ত্রী হিসেবে তার যে ভালো কাজগুলো ছিল ইসলামের পক্ষে, এগুলোর মধ্য থেকে যে কোনো একটা উসিলায় আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমরা সেই দোয়া করছি।